বাইনের মতো কথা কয় নারায়ণ নারায়ণ এরকম কথা তো মানে বিআই কয় না ভাই মাইদার ক্লাস করেছে হ্যাঁ এরকম ভাই ঘরে ঘরে সাথে থাকা দরকার এই এ লজ্জা সারা পর আমার কি সাজাই ছিল যে আমি শ্বশুর বাড়ি বিয়ে করতে গিয়ে আমি এরকম হব যুক্তি তো তুই দিয়েছিলি আমার মামা চলো গিরিপুরে তোমার বিয়ে দিয়ে নিয়ে আসি গেছি বিবাহ হয়ে গেছে একটা ভাইয়া চলো কই যাচ্ছে দাঁড়াও একটা নিয়ম আছে আমি কই কি কয় শাশুড়িকে এসে ধান করবে আশীর্বাদ করবে তারপরে যাবো তাই মামা যে দাঁড়াও আমি তোমার শাশুড়িকে ডাকি নিয়ে আসি মারো চলে গেছে অন্তপুরে কি বলে যদি মা তাড়াতাড়ি আসো ধান করবো দাও আমরা কই দেশে যাবো আমার শাশুড়ি আসতেছে নারদটা শোনো দিদিমা আমাদের দেশের একটা নিয়ম আছে কি নিয়ম যে আমাদের দেশের নিয়ম যদি জামাই বরণ করতে হয় বরণ কুলায় ইসামুলের শিকড় দিতে হয় আমার শাশুড়ি জানে না কি যে ইসামুলের শিকড়ে কি গুণ আমার শাশুড়িকে কে না আমার দেশের নিয়ম নিয়ম ভাঙা যাবে না যদি ইসামুলের শিকড় ছাড়া জামাই বরণ করতে যাও জামাই কপালে আগুন আছে পুরাই ছাই করে দেবে যদি বাঁচতে চাও ইসামুলের শিকড় নিয়ে জামাই বরণ করতে যাও আমার শাশুড়ি বাবু কি বিবাহের ব্যাপার এক এক দেশে এক এক নিয়মতিও পারে তা জামাই রাগ হবে যাতে রাগ নাই আমি তাই করবো একখান দুইখান নেবো কেন 10-12 খান ইসামুলের শিকড় বরণ করে রেখে আসছে আমাকে বরণ করতে আমি তো বিয়ের পরে চুপচাপ দাঁড়াই আমার শাশুড়ি কুলো নিয়ে এসে কপালা রাতে হচ্ছে কেন মেয়ে ছেলে মানুষটা একটু খাটো হয় কপালাতে না পাইয়ে মাজার কাছে ছোঁয়াই দিয়েছে যেই মাজার কাছে ছোঁয়াই দিয়েছে মাজার সাপ আমার সরিয়ে গেছে বাচ্চা আমার পড়িয়ে গেছে আমার কিছু করার আছে নারায়ণ নারায়ণ আর যে বাচ্চা পড়িয়ে গেছে তুমি আপনারা এই গেছে আমি কি ব্যাপার ফাঁকা জায়গা থেকে সেফটি দিলেন আর দেখি ঠান্ডা ঠান্ডাও লাগতেছে কিন্তু আমি উঠাই উঠাবো উঠাবার কায়দা নাই কেন আমি নতুন জামাই বিয়ে করতে গেছি আমার একটা পজিশন আছে না আরে যাওয়ারটাই হয়ে গেছে ওই কিনা যায় তো দাঁড়াই গেছে নাকের বলতে হলে একা টুটিও যা মাথা টুটিও থাকে লজ্জা ছাড়া পদ করছে ওর জন্য আমি শ্বশুর বাড়ি যেতে পারি না কোন মুখ নিয়ে যাব হ্যাঁ মানে আমার বিয়ে দিয়ে নিয়েছে জন্মের খান খাওয়াই নিয়ে তোমার যদি অন্য কোনো কথা থাকে তুমি তাই বলো শুধু শুধু আমার সাথে ঝগড়া করে না 12টা বাদ দিয়ে গেল হ্যাঁ অন্য কোনো কথা নেই কিন্তু একটাই কথা উচিত বিচার আমি চাই বেপলাকে যেমন অভাগিনী করেছি এই সূক্ষ্ম বিচার যেন হয় কৈলাস পুরী আর তা না হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না ওই মানে যেমন স্ত্রী তেমন ভাবে কৈলাস নিয়ে চলে আসি আর যদি না আসি সে ধরে আনতে বলবে কোথায় কার্তিক এই তো মা যাও তারাই করে সেটি আয় চলে যাও মনে সাথে এই অবস্থায় থেকে না কেন তাকে ধরে এনে কৈলাস পুরী আর সহজে যদি না আসি এই সে ধরে নিয়ে চলে আসবে কোথায় নারদ একদম আমি আর কোথায় গণেশ এই তো যাও তোরা দিন হয় সেটি থেকে মনে সাথে ধরে নিয়ে চলে আসো আর পুরো শোনো যদি আসে কন্যা আরে সূক্ষ্ম বিচার যদি না হয় তোমার সাথে কিন্তু আবার দ্বন্দ্ব করবো এই গণেশ জলদি চল কৈলাসপুরে ও কি ব্যাপার কি ভাই ঠান্ডা লাগতেছে কি ভয় করতেছে কি করতেছে ভয় করতেছে কিসের বাড়িতে কাঁদিস কেন সাহসের চোটে তোকে আমি কি বলছিলাম তুমি বলছিলে পর্দা দিতে নামতে তা তো বাবাকে নিয়ে আসলি কেন আমি আনি নাই হচ্ছে কি মামা আমি এই পথে যাচ্ছিলাম আর মানুষ ওই পথে আসছিল মাঝখানে দেখা দেবো তুই আচ্ছা তুমি যাচ্ছিলে আর আমি আসতেছিল আর মাঝখানে মানুষের সঙ্গে দেখা তারপরে মামিকে ভালো মন্দ বলে নিয়ে আসছে আমাকে পুরা দিন শুরু লাগাতে শোন তোর মামির কথা মতো পদ্মার সঙ্গে যেন বাড়াবাড়ি করা হয় না পদ্মা কাউকে ছেড়ে কথা বলবে না পদ্মা একবার আমাকে ধরিয়েছে তোর মামি তো কাজ করেছে যদি ভালো চাস বৃষ্টি ভাষায় পদ্মাকে বুঝিয়ে
আমার সাথে তোমার পদ্ধতিকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবে এই কৈলাসে। বাবা গণেশ লাড্ডু খাও কমই যাচ্ছে। হ্যাঁ, আমার পারবে না। যাও, তিন ভাই গিয়ে তোমার পদ্ধতিকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে যত্ন সহকারে নিয়ে আসবে এই কৈলাসে। কোথায় পাতা দিদি? ও দিদি